নির্যাতনে দুঃস্বপ্নময় উন্নয়নে অসামান্য অবদান রেখে তখন তাকে ঘর চাইতে নিচু থেকে আসলে কাজ করে করে দিয়ে উঠতে হয়। এইরকম একটি গল্প। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা যদি আমাকে এসএসসি পাস করার পর বগুড়া বাহিরে যদি পড়াশোনার স্বাধীনতাটা না দিত, তাহলে হয়তো আমি এতদূর আসলে অগ্রসর হতে পারতাম না। তারপরে আমার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে আমার হাজবেন্ড। সে আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গাতে অনুপ্রেরণা, সে অধিকারী। তারপর আমি বলবো আমার পলিসি আপা, আমি তার সাথে আজকে 1 বছর যাবত তাদের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছি। আসার ফলে সে আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসে। আপনার উপজেলা নারী সম্মাননা প্রেস সনদপত্র প্রদান করছেন যাদের তারা, এবং বিভিন্ন ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান, বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে সাংবাদিক ভাইরা এবং অত্র এলাকার সুধীগণ, সকলের প্রতি আমার রইল সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। এমন একটা মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে প্রথমত আমাকে সম্মান করার জন্য ধন্যবাদ। 1880 সালে বেগম রোকেয়ার জন্ম হয়েছে এই 9 ডিসেম্বরে, এবং আজকে তার জন্মদিবস এবং মৃত্যু দিবস দুটো একই দিন। সত্য কথা বলতে বেগম রোকেয়া আসলে এবং খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিল। সেই জায়গা থেকে খুব সূক্ষ্মভাবে নিজেকে বিশ্লেষণ করে আমাদের কথা ভেবে অসংখ্য নারীর সুবিধা অসুবিধা মাথায় রেখে তার পথ চলা শুরু হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে যদিও আমরা কিছুটা এগিয়েছি। আজকের উপস্থাপক বলল আমরা বিভিন্নভাবে নির্যাতিত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, বিভিন্ন ক্ষেত্রে। পারিবারিকভাবে কিছুটা, যেহেতু এখন শিক্ষিত বাবা মার সংখ্যা বেড়ে গেছে, কিছুটা চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। এখন মেয়ের সন্তানকেও অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করছে, বেসরকারিতে অনেক টাকা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু এটা খুবই সামান্য পরিবর্তন। আমরা আমাদের অবস্থান থেকে বুঝতে পারি। আমি একজন সামাজিক কর্মকাণ্ডে আদালতে চাকরি করে, তারা তাদের অবস্থান থেকে বলছে, যারা মাঠে শ্রমিক আপনারা দেখবেন একই কাজ করছে, লেবার, একটা পুরুষ দিন শেষে যা পায় একজন নারী তা পায় না। তো দুঃখজনক হলেও শুধু একার পক্ষে বা বছরে একবার দিবস পালন করে আসলে হবে না। আমরা সব জায়গায় আমরা যে যেখানে আছি আমরা চাবো আমরা যোগ্যতার ভিত্তিতে যুদ্ধ করে আসি, কিন্তু সেই পথটা যেন সহজ, সেই পথটা যেন বাধাগ্রস্ত না, সেই পথটাতে যেন অনুষ্ঠানের প্রধান অতিথি একজন নারী, এটা আমাদের জন্য বড় সাফল্য। আপনারা যারা সামনে বসে আছেন সকলেই কোনো না কোনো প্রতিষ্ঠানের সভাপতি এসেছেন, আপনারাও নারী। আজকে একটি জীবনই শুনলাম যিনি পুরস্কৃত হয়েছে। তো এই যে